নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো অষ্টবক্র গীতা পাঠ 11। আর এই অষ্টবক্র গীতা অধ্যায় 2 থেকে পাঠ 11। খুব শীঘ্রই অষ্টবক্র গীতা শেষ করে একত্র উপনিষদের সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানের কথা আপনাদেরকে জানাবো। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র উনি বললেন, বিষয়ে নিরস মোক্ষ, আর রস হলো মোহ, বা বিষয়ে রসই হলো বন্ধন। এটা জেনে যা মনে হয় তুমি সেটাই করো। এই তত্ত্ববোধ জানার পরে যে পুরুষ মোক্ষ আর প্রাজ্ঞ থেকে জড় আর মহান উদ্যোগী পুরুষকে আলসি করে ফেলে, এই জন্য যারা ভোগ বিলাস করে চলে তারা সব জেনে নিয়ে এই পরিত্যাগ করে দেন। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। পূর্বকালে অনেক রাজা, যাদের কাছে ভোগ বিলাস করার সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা শেষ জীবন বনে গিয়ে বসবাস করত, আর সেখানে ধ্যান তপ জপ করে জীবনের শেষ দিনগুলি কাটাত। কেন ভক্তরা, আজকে আমরা এটা জেনে নেব কেন তারা শেষ জীবন বনে কাটাতো। কিন্তু তারা তো রাজা রানী, শেষ জীবন তারা রাজমহলেই কাটাতে পারত। কিন্তু না, আমরা যত রাজাদের কথা জানতে পারি, পুরাকালে তারা জীবনের শেষে বনে কাটাতো, কারণ তিনি একসময় জেনেই যেতেন আসলে এসব বন্ধন ছাপ ছাড়ার কিছুই না। তাই তার থেকে মুক্ত হতে বনে যেতেন, যাকে ত্যাগ বলা হয়। এখানে অষ্টবক্র মুনিও তাই বলেছেন। যারা একবার ভালো করে বুঝে যান বা বুঝে নেন, তারা এসব সমস্ত কিছু পরিত্যাগ করে দেন। না তুমি দেহ, আর না এই দেহ তোমার। না তুমি কর্তা, আর না তুমি ভোক্তা। তুমি শুধু একটি চেতন সাক্ষী, নিরপেক্ষ হয়ে সুখে থাকো। ক্রোধ বিদ্বেষ এগুলি সবই মনের ধর্ম, আর এই মন তোমার নয়। তুমি একটি বিকল্প বিকার রহিত বোধ স্বরূপ। ভক্তরা, এখানে আমি খুবই একটি গোপনীয় কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব মন দিয়ে শুনবেন। অষ্টবক্র মুনি যেটা বললেন ভালো করে বুঝবেন। বিকল্প মানে যার কোনো কল্প, মানে যার কোনো বিকল্প নাই। আর বিকার মানে যার কোনো আকার নাই, শুধু বোধ স্বরূপ। তাহলে আমি কে? আমি আকারহীন, যার কোনো বিকল্প নাই। আমি হলাম বোধ স্বরূপ। ভক্তরা, আর এখান থেকে কি পেলাম? ক্রোধ বিদ্বেষ এগুলি মনের স্বভাব, কিন্তু মন তো আমার নয়। এখানে একটি নিজের কথাই আপনাদের ছোট্ট করে জানাচ্ছি। আপনারা কিন্তু অষ্টবক্র মুনির কথা সুন্দর করে বুঝে নেবেন। অষ্টবক্র মুনি বললেন, তুমি যখন এসব জানলে, তাহলে সুখে বিচরণ করো। সমস্ত পদার্থের মধ্যে নিজেকে, আর নিজের মধ্যে সমস্ত পদার্থ আছে এমন জনে সবকিছুকে নিজের মনে করো। না তো তাকে নিয়ে অহংকার করো, আর না তো তাকে নিয়ে মায়া মমতা করো। এই সব কিছু থেকে রহিত হয়ে যাও, আর নিজেকে সুখী মনে করো, আর তারপরে সুখী হয়ে যাও। যেখানে আধার আর আধার অর্থাৎ আধা ভাব হয়ে থাকে, সেটাই হলো আধার। এইখানে সত্য বলে মনে হয়, আর এই আত্মা ও বিশ্বের মধ্যে তা অনিয়ত রয়েছে। এই জন্যই রজ্জু সর্পর ন্যায় মিথ্যা। শুধু আত্মা আর আত্মাই রয়েছে সব জায়গায়, আর যা চিৎ স্বরূপ সেই অধিষ্ঠান চৈতন্যতেই এই তরায়মান মহাসমুদ্রের মতন এই মহাবিশ্ব ক্রমাগতই চমকাচ্ছে। এই সবই তো তুমি, অর্থাৎ এই মহাবিশ্বের অংশ তুমি। তাই তো তুমি আছো, আর তবে তুমি আলাদা নও। আর তাই এই মহাবিশ্ব তোমার মনে করো। এতে কিসের সন্দেহ? তুমি কি এই মহাবিশ্বের অংশ নও? যদি তাই হয়, তবে নিশ্চিত হয়ে যাও, হে বৎস, শ্রদ্ধা করো, শ্রদ্ধা করো, শ্রদ্ধা করো। এই সম্বন্ধ সম্পূর্ণ সঠিক, আর কোনো ভুল করো না। হে মহারাজ, আপনি শুদ্ধ স্বরূপ, এই প্রকৃতি থেকে বড়। শুধু জ্ঞান আর তৎপদ লক্ষ্য করে চলো। এই সবই একই। তুমি আত্মা, আর নানা গুণে ভরপুর। এই শরীর স্থিত হয়ে আছে, আর এগুলি শুধু এই জগতে আসা যাওয়া করে। আত্মা না আসে, আর না আত্মা কোথাও যায়। তবে তুমি এর জন্য কেন কেন শোক করো, যদি এই শরীর কল্প কল্প অবধি থাকে? আর যদি আজ এখনই মৃত্যু ঘটে যায়, তাতে কি? তুমি কেবল চিৎ স্বরূপ, আর এতে তোমার কোনো লাভ বা ক্ষতি কি আছে? তুমি অনন্ত মহাসমুদ্রের ন্যায় তোমার মধ্যেই আছো। এই মহাবিশ্ব, আর তার মধ্যে একটি ছোট্ট তরঙ্গ রয়েছে, যা স্বভাব মতোই ওঠে আর নামে। এতে না তো তোমার কিছু বড় প্রাপ্তি হয়, না কিছু কম পড়ে যায়। বৎস, তুমি শুধু চিৎ স্বরূপ। এই বিশ্বজগৎ তোমার থেকে আলাদা নয়। এই স্মৃতিতে কাকে কি কেন দূরে সরাও,
অথবা বন্ধনে যুক্ত করার কল্পনা করো। তুমি কি অবিনাশী? তুমি এক ও অদ্বিতীয় আর চিদাভাস স্বরূপ। তোমার জন্ম কখন হয়েছে, কেমন করে হয়েছে, কোথায় হয়েছে, তোমার কর্ম কি, তোমার সে কর্ম করতে হবে। আর তাতে অহংকার কিসের? যা কিছু তুমি দেখো এই দৃশ্যমান পদার্থের যে রূপ, সেই রূপ একমাত্র তুমি প্রতীত হয়ে আছো। কি করবে আর না করবে এসব তো তুমি ভেবেই চলেছ। যদি হাতে অলংকার থাকে কিংবা হাত বন্ধ থাকে তবে কি তা পা থেকে আলাদা থাকে? এটা আমি আর ওটাও আমি। এবার এটা আমি নই আর ওটাও আমি নই, এমন ভাবে আলাদা আলাদা চিন্তা করা ছেড়ে দাও। ভক্তরা, অষ্টবক্রমুনি কি সুন্দর বলেছেন। হাতে যদি অলংকার পরো, অষ্টবক্রমুনি বললেন সেটা কি পায়ের নয়? কোন দিক দিয়ে বললেন ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অর্থাৎ অলংকারটা কিন্তু পায়েরও। কেমন করে হলো? কারণ হাত দেহের সাথে হাত আর এই দেহের সাথে পা যুক্ত। তবে শরীরের যেখানেই অলংকার পড়ুন না কেন, সেই অলংকারটা শরীরের সমস্ত শরীরেরই একটি অংশ, শুধু হাতের নয়। অষ্টবক্রমুনি খুব সুন্দরভাবে বোঝালেন। অর্থাৎ জগতে যাই থাকুক না কেন সেটা আলাদা নয়, সবই কিন্তু একজনেরই অংশ। আর বলছে যারা এইটাকে পৃথক পৃথক ভাবে, আর পৃথক পৃথক মানে হাতের এটা, পায়ের এটা, কানের এটা, গলার, এইভাবে যারা পৃথক পৃথক ভাবে, অর্থাৎ যেটা গলার সেটা সবার নয়, এইভাবে যে পৃথক পৃথক ভাবে ভাগ করে নেয়, তবে তা পৃথক ভাবেই দৃশ্যমান হবে। এরম ভাবে ভাবনা বা এগুলি চিন্তা করা ছাড়ো। এই সবই তো তোমার। ঠিক এইভাবে চিন্তা ভাবনা করো, কোনো সংকল্প না করে নিশ্চয়ই আর সুখী হয়ে যাও। অর্থাৎ কোনটা হাতের কোনটা পায়ের এরম ভাবে আর পৃথক করার কোনো চিন্তা করার দরকার নেই। এসবকে বাদ দিয়ে দাও। আর এসবকে বাদ দিয়ে দিলেই সুখী হওয়া যায়। তোমার নিজ যে স্বরূপ তাকে নিজের ভেবে যা তুমি করে চলো তা অজ্ঞান স্বরূপ। আর এই জন্যই এই বিশ্বজগৎ তোমার কাছে এই রকম। পরমাত্মার আত্মা একমাত্র তুমি। তোমার থেকে ভিন্ন এই বিশ্ব সংসার বা কোনো জীব আছে, আর না কোনো ঈশ্বর। বোঝা গেল? হরে কৃষ্ণ। তোমার থেকে ভিন্ন না কোনো জীব আছে, না কোনো ঈশ্বর। যদি আমি ঈশ্বরের অংশ হই তাহলে জীবও ঈশ্বরের অংশ, তাহলে আমি কোনো না কোনো ভাবে ওই জীবেরও একটি অংশ। অষ্টবক্রমুনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে ঈশ্বরও তোমার থেকে আলাদা নয়। কি করে আলাদা হবে? ঈশ্বর যদি সৃষ্টি করে থাকে তাহলে আমি ঈশ্বরেরই অংশ, আমি তাহলে ঈশ্বর থেকে আলাদা নই। তো ভক্তরা খুব মন দিয়ে শুনুন, অষ্টবক্রমুনি বলছেন আমার থেকে কেউ ভিন্ন নয়। অর্থাৎ এই বিশ্বজগতে আমি বা আপনি প্রথমে জন্ম নেই। যখন কেউ প্রথমে জন্ম নিয়েছে তার থেকে ভাগ ভাগ হয়ে ধীরে ধীরে সুন্দর এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। ঠিক এটাই বললেন অষ্টবক্রমুনি। সমস্ত কিছু শুধু জীব নয়, সমস্ত কিছুর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আলাদা নয় কেউই। তবে ঈশ্বর কেন আলাদা হবে? আমি আছি, তা ঈশ্বর আমার সঙ্গেই আছে। এতে খুবই সহজভাবে বোঝা যায় সমস্ত জীবজগৎ আমারই আত্মীয়। আর সৃষ্টির শুরুতে যে সৃষ্টি হয়েছে সেই ঈশ্বর একই, আর আমরা সবাই সবার সঙ্গে যুক্ত। আর তাই সবকিছুতেই আমি রয়েছি। হরে কৃষ্ণ। এরপরে অষ্টবক্রমুনি বললেন এই বিশ্ব ভ্রান্তি মাত্র, বাস্তবে এই বিশ্ব কিছুই নাই। যে একমাত্র এমন ভাবে পুরো বিশ্ব জগৎকে আর নিজেকে দেখবে, তবে তার আর কোনো বাসনাই মনে বাসা বাঁধে না, সম্পূর্ণ তা নষ্ট হয়ে যায়। তবে তখন এমন একটি স্ফূর্তি আসে যা সে কখনো আগে অনুভবই করেনি। তখন সে কখনো কারো সমান হতেই চায় না, কারো সঙ্গে নিজের তুলনাও করে না, বা কারো মতন সে চলতেও চায় না। এই বিশ্ব সংসার সম্পূর্ণ একটি, অর্থাৎ যা কিছু আছে সবাই কই। তবে আমি কেন আলাদা হব, কিংবা তুমি কেন আলাদা হবে? তবে কিসের বন্ধন আর কিসেরই বা মোক্ষ? অর্থাৎ বন্ধন থাকলেই কি আর না থাকলেই কি? আর মোক্ষ কিসের? কার কাছ থেকে মোক্ষ? আমি এই বিশ্ব জগতের একটি অংশ। এই জগৎ আমার, আবার আমার কিছুই না। তবে মোক্ষ কিসের? তুমি কৃতার্থ বোধ করো যে তুমি চিৎ স্বরূপ। সংকল্প ও বিকল্প দ্বারাই নিজের চিত্ত শুদ্ধ করো না। যেমন রোগ হবার পর আবার উপশম হয় মনে হয়, আর উপশম হলে মনে যে স্ফূর্তি আসে, ঠিক তদ্রূপ শান্ত হয়ে যাও আর নিজের আনন্দ স্বরূপ আত্মাতে সুখপূর্বক থাকো। ভক্তরা, অষ্টবক্রমুনি বললেন কোনো কিছু আমার ভেবো না, আবার সমস্ত কিছুর মধ্যেই নিজেকে ভাবো। এইভাবে সমস্ত কিছু ভাবো, তবে মনের মধ্যে যে সুখ আসে সেই সুখ কিসের সঙ্গে তুলনা করলেন? বললেন আমাদের শরীরে যখন রোগ হয়, আমরা যখন ভুগি সেই রোগে, আর রোগটা যখন সেরে যায়
তখন আমাদের শরীরের মধ্যে একটা আলাদা স্ফূর্তি আসে, একটা আলাদা আনন্দ আসে যে এই রোগটি আর নেই, চলে গেছে, আমরা পুনরায় শক্তি ফিরে পাই। এই ঠিক যে আনন্দ অনুভূতি হয়, অষ্টাবক্র মুনি বললেন যদি এইভাবে আমরা ভেবে থাকি, ঠিক সেই রকম একটি আনন্দ আমাদের মনের মধ্যে এসে উপস্থিত হয়। তুমি কখনো কোথাও কারো কোনো ধ্যান করো না, কোথাও কোনো কিছুর বন্ধন অথবা যে তোমার প্রিয় তাকেও তুমি তোমার হৃদয়ে ধারণ করো না। তুমি নিত্য মুক্ত আত্মা, তবে বিচার করে কি করবে হে বৎস? তুমি যত ইচ্ছা তত শাস্ত্র অধ্যয়ন করো, কিংবা শোনো, কিন্তু যত অধ্যয়নই তুমি করো, যত জ্ঞানের কথা তুমি শুনেছ, যতক্ষণ না তুমি এই সমস্ত কিছু ভুলে না যাবে ততদিন তোমার নিজের স্বরূপে তুমি স্থির হতে পারবে না। অর্থাৎ খুব মন দিয়ে শুনবেন ভক্তরা, অষ্টাবক্র মুনি বলতে চাইছেন একটুখানি মন দিয়ে ভাবুন। শাস্ত্র অধ্যয়ন মানে তা মনের বন্ধনে রয়েছে, আর শ্রবণ মানে যা কর্ণের বন্ধনে রয়েছে। অধ্যয়ন করা হচ্ছে মনের বন্ধন, শ্রবণ মানে কর্ণের বন্ধন। মানে এই সব কিছু আমাদের কোনো না কোনো ইন্দ্রিয়র বন্ধনে রয়েছে। আর অষ্টাবক্র মুনি এটাই বোঝালেন যে কোনো বন্ধন যখন হবে না, বন্ধন মুক্ত হতে হবে, তাই এই সব কিছু ভুলে যেতে হবে, তবেই নিজের স্বরূপে স্থিত হতে পারা যায়। আর তা না হলে নিজের স্বরূপে স্থিত হওয়া যাবে না। মানে সমস্ত কিছু থেকে মুক্ত হতে হবে। আর যদি মনের মধ্যে বিচার আসতে থাকে তবে পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ বিচার থেকেই পার্থক্য আসে। আর অষ্টাবক্র মুনি বললেন মনের মধ্যে কোনো পার্থক্য থাকলেও হবে না। হরি কৃষ্ণ। অষ্টাবক্র মুনি বুঝালেন হে বিবেক, তুমি ভোগ করো, কর্ম করো, সমাধি করো, যা তুমি সুখ ও শান্তির জন্য করে চলেছ, তা কি এসব করে আসলেই তুমি শান্তি লাভ করছো? পরম শান্তি তো তখনই আসবে যখন তোমার চিত্ত থেকে যত রকম আশা আছে তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, কোন রকম কোনো আশাই অবশিষ্ট থাকবে না। তখনই তুমি পরম সুখ অনুভব করবে। নানা অভ্যাস সৃষ্টি করে সেই অভ্যাস মতন চলার জন্য সবাই দুঃখী, কিন্তু এসব যত খুশি বোঝাও আর বোঝাতেই থাকো, তবু কেউ এত সহজেই এই ব্যাপারটি বুঝতে পারে না। শুদ্ধ অন্তঃকরণ স্বরূপ শুধু অল্প উপদেশেই পরম সুখ শান্তি ও প্রাপ্তি করে। অর্থাৎ ভোলা ভালা সোজা সরল লোক ব্যক্তি যে সে অল্প কথাতেই সমস্ত কিছু বুঝে নেয় আর তাতেই সে সুখ অনুভব করে, কিন্তু যারা অতি চালাক তাদের বারবার বোঝালেও তাদের নানা জিজ্ঞাসা থেকেই যায় আর তারা সুখ শান্তি পাই না, উল্টো সে সবকিছু জেনেও সেই পূর্বের নাই চলতে থাকে। কর্মভোগ ও বন্ধনে যা ছিল তা তিনি পরিবর্তন কখনোই করেন না, যার জন্য তিনি সব জেনেও দুঃখকেই বেছে নেন। ভক্তরা, যে মহাপুরুষ চোখ খুলে একরকম দেখে আর চোখ বন্ধ করে অন্য কিছু দেখে, অর্থাৎ এক কথায় চোখ খোলা আর বন্ধতে পার্থক্য রাখে, ওই অল্প শিরোমণি ওতেই সুখ খুঁজে বেড়ায়, আর এর জন্য কোনো কিছুতেই তিনি সুখ দেখতে পান না। অর্থাৎ যিনি দিন রাত কর্ম করে যাচ্ছেন তিনি তাতেই সুখ খুঁজে নিচ্ছেন। আসলে পরম সুখ কিসে তা তিনি আর খুঁজতেই চান না, তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। ঠিক তাদেরই এইসব ব্যক্তির মনে কিন্তু একটা ব্যাপার চলতেই থাকে যে আমি এটাই করেছি, আমি সেটাই করেছি। আর যে ব্যক্তির মনে কখনোই কোনো দ্বন্দ্ব থাকে না, সে আমি কি করেছি আর কি করিনি, তারই ধন অর্থ কাম মোক্ষ এই চার পুরুষত্ব থেকে সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যায়। আর বিরক্ত পুরুষ বিষয় নিয়ে দেশ করতেই থাকে, আর রাগী পুরুষ বিষয়ের জন্য নানা চেষ্টা চরিত্র করেই চলে। অর্থাৎ যার অনেক বিষয় আছে তিনি তার বিষয় নিয়ে অহংকার করতে থাকেন, মানে আমার এই আছে, আমার ওই আছে। আর যার কোনো বিষয় নাই বা কম আছে সে সর্বদা তা পাবার জন্য নানাভাবে চেষ্টা চরিত্র করেই থাকে। কিন্তু যে পুরুষ ভাব ও ত্যাগ থেকে রহিত হয়ে আছেন, ওই ব্যক্তি না কোনো কিছুতে বিরক্ত বোধ করেন, না তিনি রাগী হন, অর্থাৎ না কিছু পাবার ইচ্ছা করেন, না ত্যাগ করার ইচ্ছা উনার মনের মধ্যে ইচ্ছা জাগে। স্পৃহার আশ্রয় দশা সদা সর্বদা অবিবেক হয়ে থাকে। এই রকম যতক্ষণ থাকে ততক্ষণ কি গ্রহণ করতে হবে আর কি ত্যাগ করতে হবে, এই রকম নানা ভেদ সৃষ্টি হতে থাকে। আর এটাই সংসারের মূল স্বরূপ। বৃক্ষের অঙ্কুর হয়ে থাকে, প্রবৃত্তি থেকে রাগ সৃষ্টি হয়ে থাকে, আর নির্বৃত্তি থেকে দেশের সৃষ্টি হয়ে থাকে। কিন্তু যার বিবেক আছে সেই পুরুষ বালকের মতন সরল ও সমান কোনো দ্বন্দ্বই মনের মধ্যে রাখে না। আর এই জন্যই সে যখন যেমন তেমন হয়ে থাকেন, অর্থাৎ প্রবৃত্তি নিবৃত্তি এই দুই রকমকে একইভাবে দেখেন এবং সমানভাবে সমস্ত কিছুকে দেখে থাকেন। অর্থাৎ তার মনে কোনো বিভেদ থাকেই না, কিছু না পেলেও খুশি,
পেলেও খুশি, কোনো কিছুই তার মনের মধ্যে ইচ্ছাই প্রকাশ করে না, এমন বিরল পুরুষ পরম সুখ অনুভব করে থাকেন। হরে কৃষ্ণ। শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।